অগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। এছাড়া হাম সংক্রমণের মধ্যেই এ রোগের প্রাদুর্ভাব বাড়ায় প্রয়োজন বাড়তি সতর্কতা। প্রতিটি এলাকায় জনগণকে সম্পৃক্ত করে মশার প্রজনন স্থল ধ্বংস করার তাগিদ দেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব শুরুতেই থামাতে না পারলে তা ধীরে ধীরে জ্যামিতিক হারে বাড়তে থাকে। ডেঙ্গুর ক্ষেত্রে ঘটেছে ঠিক এই ঘটনা। ২৬ জুলাই পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বেশিরভাগেরই অভিযোগ সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে। কখনো মশার ওষুধ দেয় না, রাস্তাঘাট সব কিছুতে এত পরিমাণে ময়লা, যার কারণে এখন মশার উৎপাদন বেশি। আরও বৃষ্টি পড়তেছে, ডেঙ্গুর মশা অনেক বেশি। আমার ওখানে অনেক মশা, আমরা যেখানে থাকি নোয়াখালীতে থাকি আর কি, বাস টার্মিনালে, ওখানে অনেক মশা। দুরন্ত জ্বর 2 দিনের মাথায়, তখন আমি নিয়ে গেছি পরীক্ষা করতে, নিয়ে ওখানে পজিটিভ ধরা পড়ছে। বাংলাদেশে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসে ডেঙ্গুর ঝুঁকি সবচেয়ে বেশি। বর্ষায় এডিস মশার প্রজনন হয়, তাই এই মৌসুম পরবর্তী সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেড়ে যায়। জনগণকে সম্পৃক্ত করে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোকে এডিস মশা নির্মূলে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন এই চিকিৎসক। পরামর্শ হচ্ছে আসলে ডেঙ্গুটা তো কাইন্ড অফ আমাদের সামাজিকভাবেও আমাদের কন্ট্রোল করতে হবে। বিকজ আমরা আমাদের ওয়াটার কন্ট্রোলটা করি না, আমাদের জমানো পানি থাকে, আমরা নিজেদের বিপদটা আসলে নিজেরাই ডেকে আনি। আমরা আসলে সাপোর্ট দিতে চাই যাদেরটা আসলে কন্ট্রোল হয় না, যাদেরটা আসলে কমপ্লিকেটেড ডেঙ্গুটা নিয়ে আসলে আমরা কাজ করি বেশি। এদিকে 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 800। আক্রান্ত হয়েছে 1,39,000-এর বেশি। যেই বাচ্চারা অসুস্থ হবে, ওই সাইনগুলো দেখলে যাতে তারাও কনসিয়াস থাকে, যাতে আমরা আমাদের বাচ্চাদেরকে একটু আলাদা রাখি, আমরা ওদেরকে খেলতে একটু না পাঠাই, যাতে অন্য বাচ্চাদের সেফ থাকে, আমাদের মধ্যে একটু গাফিলতি থাকে। হামের উপসর্গ দেখা দিলেই ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।